এত ভালো তরমুজ তো আর এমনি এমনি কেনা যায় না, জানা থাকতে হয় কোন কোন বিষয় লক্ষ্য রেখে তরমুজ কিনতে হবে। ওয়াও! তরমুজের মৌসুমে শুরুর দিকে এবং শেষের দিকে কখনোই তরমুজ কিনবেন না। তরমুজ কেনার সময় দেখবেন বাইরের দিকটা যেন হালকা একটা হলদে ভাব চলে আসে। তরমুজের গায়ের মধ্যে লম্বালম্বিভাবে যে দাগ থাকে, একটা সাদা সাদা আর একটা হচ্ছে সবুজ, এই সবুজ দাগটার চাইতে 3 গুণ মোটা যেন হয় সাদা সাদা যে দাগটা, সেটা। তরমুজের সাইজ ছোট হোক কিংবা বড় হোক, সাইজের তুলনায় যেন তরমুজের ওজন বেশি হয়। মিষ্টি লাল হওয়ার জন্য যে যে বিষয়গুলো বিবেচনা করে কেনা উচিত, সেই বিষয়গুলো বিবেচনা করেই কেনা হয়েছে। এই যে থাপ্পড় দিলে একটা ঢ্যাপ ঢ্যাপ শব্দ হয় এবং সাদা অংশের পরিমাণ বেশি, সবুজ অংশের পরিমাণ কম এবং টোটাল তরমুজটাই একটু সাদা সাদা একটা ভাব থাকতে হয়, তাহলে বেশি ভালো হয়। আর এই যে নাভিটা একেবারে ছোট, বোটাটা হালকা হলদে ভাব চলে আসবে এরকম। এখন আমরা এটা কাটবো, কেটে দেখব যে বিষয়গুলো বিবেচনা করে আমরা তরমুজটা কেনা উচিত, সেই বিবেচনায় কেনার পরেও তরমুজটা ভালো হইল কি হইল না, সেটাই এখন আমরা দেখব। ওয়াও! এটুকু আমরা রেখে দেব, পরে খাওয়ার জন্য রেখে দেব। সবটুকু তো একসাথে খাইতে পারবো না। এবার আমরা এখান থেকে একটু খেয়ে দেখি কেমন লাগছে। অত্যন্ত মিষ্টি, একেবারে বালি বালি হয়ে গেছে। একেবারে চিনির দানার মতো।